ক্লাস তাও দেখে আস্তে আস্তে চালাতে হবে। নিয়ে আসো পড়াই দিই। أئمة الفتوى في أحد التابعين তাবিগণের যোগ্য ফতোয়া আর ইমাম وكان كل واحد من هذين القسمين يأخذ في فتواه بما يتيسر له من الأحاديث وآثار الصحابة وانتصر في كل بلد من البلاد الإسلامية إمام يتبع كثير من الناس في الفقه والفتوى وكان في المدينة سعيد بن مسيب ভাই কে পড়তেছেন? মিউট করে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারে কিন্তু বদনাম কেন? আপনার সাথে আমার কোনো কোনো কিছু নেই, কোনো নেওয়াজ নাই, কিছু নাই। এটা তো আমার বদনাম করার কোনো প্রশ্নই আসে না। কোনো লেনা দেনা নাই, কোনো কিছুই নেই। আসি মুরব্বী হিসাবে দেখা সাক্ষাৎ করি, কথা বলে এতটুকু এতটুকু কথা। আপনি আমার কোনোদিন আপনার ক্ষতি করি নাই বা আমারও ক্ষতি করেন নাই, আপনার বদনাম নিয়ম করি নাই, আমারও বদনাম না, আপনি সেটা জাস্ট এখানে পরিচয় সম্পর্ক হইলো, আমাদের সাথে ক্লাস করেন, এর মোহাম্মদের মাধ্যমে পরিচয়। হ্যাঁ তাকে চিনতাম না বা আমারও আগে চিনতেন যতটুকু আভাস পাইলাম এরা কি কইছে না কইছে। আমি এখানে আইসা বলছি 1 বছর হইতেছে প্রায়। যে সকল এখনো যে সকল আমার হিসেবে লাগতে গেলে কি লাভ দেব? যে সকল গার্জিয়ান আপনার জিজ্ঞেস করছে নতুন হুজুর আছে আপনি চিনেন, যে সকল গার্জিয়ান আপনাকে জিজ্ঞেস করছে নতুন হুজুর আছে আপনি চিনেন কিনা, কই না কই কই দেখি। হ্যাঁ, তাহলে আমার মানে যারাই দেহ আমার দেহ বা নতুন শিক্ষক তো পাড়াগার ইমাম সাহেব আমি দেখি আমি, কিন্তু কই যেতাম আমি থাকতে পাড়াগার বারাগাড়ি গেছিল এই বছর শুরুতে। এইবার তো স্বাধীন গেছে। হ্যাঁ গেছে গা। একেবারে তো স্বাধীন গেছে না, এর আগে দেখছি সমস্যা।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা জি, কেমন আছেন? আপনারা ভালো? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, বেদোয়াকিল খাইর। আলহামদুলিল্লাহ। তো আমরা গত 2 সবকে আলোচনা করেছিলাম তাবেঈন হযরতদের মাঝে যারা ফিকহ এবং ফতোয়ায় নিয়োজিত ছিলেন তারা 2 শ্রেণীতে বিভক্ত ছিলেন। যারা মাত্র জয়েন করেছেন তারা আজকের বিষয়টা একটু খেয়াল রাখবেন, পৃষ্ঠা নাম্বারটা যেন খুঁজে পাওয়া যায়। আইম্মাতুল ফাতওয়া ফি আহদিত তাবেঈন। আজকের বিষয় আইম্মাতুল ফাতওয়া ফি আহদিত তাবেঈন। তাবেঈনদের যুগে ফতোয়ার ইমামগণ। এখান থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। আমার কাছে মাকতাবাতুল আফকারের যে কপিটি আছে সেটার 43 নম্বর পৃষ্ঠা, আপনাদের কাছে পিডিএফ হয়তো বা 50 পৃষ্ঠায় যাবে। অন্যদের কাছে যেটা আছে একটু খুঁজতে থাকেন, আমরা পেছনের বিষয়টা একটু খুলাসা করতে থাকি। তো আমরা বলছিলাম গত 2 দিন যাবত আমরা যে আলোচনাটা করে আসছি তাবেঈন হযরতদের মাঝে ফতোয়া এবং ফিকহের সঙ্গে নিয়োজিত ব্যক্তিরা 2 শ্রেণীতে বিভক্ত ছিলেন। এক শ্রেণী মনে করতেন কোনো বিষয় সংঘটিত হওয়ার পরেই সেই বিষয়ে প্রশ্ন করা যাবে, তার সমাধান চাওয়া যাবে। অসংঘটিত বিষয় সম্পর্কে প্রশ্ন করাও যাবে না, সে সম্পর্কে উত্তরও দেয়া যাবে না। এ বিষয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশেষভাবে অভিসম্পাদ বর্ণিত হয়েছিল। এর বিপরীতে ফুকাহায়ে কেরামের আরেকটা শ্রেণী এমন ছিলেন যারা অসংঘটিত বিষয়ে প্রশ্ন করতেন এবং প্রশ্ন করলে তার জবাবও দিতেন। তার সপক্ষেও বিভিন্ন রকম আসার, বিভিন্ন রকম ঘটনা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এরকম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর দিয়েছেন। উভয় দিকের দলিল প্রমাণ আমরা মোটামুটিভাবে দেখেছি, শুনেছি। আমাদের কাছে সর্বশেষ যে বিষয়টা সবচেয়ে পরিষ্কার হয়েছে সেটা হলো এই অসংঘটিত বিষয়ে ফতোয়া প্রদান, প্রশ্ন করা, উত্তর দেয়া এই বিষয়টা আসলেও সাধারণ জনগণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা অহেতুক প্রশ্ন করবে, মন চাইলো আর এমনিতেই প্রশ্ন করে মুফতি সাহেবকে অথবা আলেম ওলামাকে আটকে দিল, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং যারা ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করতে চায়, যারা ফিকহের সঙ্গে নিজেকে বেঁধে ফেলতে চায়, ভবিষ্যৎ প্রজন্ম যেন যে কোনো সমস্যার সম্মুখীন হলেই সেখানের বাস্তব ফতোয়া কি হবে সেটা জানতে চায়, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণকামী হয়ে যারা ফিকহ এবং ফতোয়ায় নিজেকে আত্মনিয়োগ করে, তাদের ক্ষেত্রে এইরকম বিষয়ের প্রশ্ন করা এবং তার উত্তর দেয়া বৈধ। কি হচ্ছে সাবধানে। এটা তো আপনার খুঁজলামই, এই কারণে আমার শিক্ষক আমি এই ছিল গত 2 দিনের খুলাসা। এবার আমাদের সামনে নতুন বিষয় এসছে, আইম্মাতুল ফাতোয়া ফি আহদিত তাবিঈন। সাহাবীদের যুগ তো চলেই গেছে। সাহাবীদের যুগে সবচেয়ে বেশি পরিমাণ ফতোয়া প্রদান করতেন কয়জন মনে আছে? সাহাবীদের যুগে বেশি পরিমাণ ফতোয়া প্রদান করতেন মাত্র 7 জন। 7 জন। জি। এরপরে মাঝামাঝি ধরনের ফতোয়া প্রদান করতেন এরকম সংখ্যা আছে আরো 20 জনের মতো। এছাড়া অন্যরা ফতোয়া প্রদান করতেন একেবারেই কম। তাদের কেউ 1টা 2টা বা 3টা 4টা ফতোয়া সারা জীবনে দিয়েছেন। এর বাইরে আর ফতোয়া দাতা তেমন কেউ ছিল না। এবার এসছে তাবিঈদের যুগে কারা ফতোয়া প্রদানের ক্ষেত্রে ইমাম ছিলেন। তাবিঈদের যুগ তো অনেক বিস্তৃত। তখন ইসলামের বিজয় পতাকা বিভিন্ন দিকে পতপত করে উঠছিল।
সেই সময়ের বিষয়টা আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে সামনে যেতে পারি মনে হয়, তাই না? ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ। তো আজকে সামনে চলছে বিসমিল্লাহির রহমানির রহিম আইম্মাতুল ফাতওয়া ফি আহদি তাবিঈন, তাবিঈদের যুগে ফতোয়ার ইমামগণ। وكان كل واحد من هذين القسمين يأخذ في فتاواه بما يتيسر له من الحديث وآثار الصحابة। এই উভয় প্রকার ফুকাহে কেরামের প্রত্যেকে তাদের ফতোয়ায় সাধ্য সাধ্য অনুযায়ী হাদিস ও আসারে সাহাবা গ্রহণ করতেন। ওয়াংতাসাব ফি কুল্লি বালাদিন মিনাল বিলাদিল ইসলামিয়া ইমামুন ইয়াত্তাবিউহু কাসীরুম মিনান নাসি ফিল ফিকহ ওয়াল ফাতওয়া। আর ইসলামে শাসন আমলের যে সমস্ত দেশ ছিল, এই দেশগুলোর প্রত্যেক অঞ্চলেই এমন কিছু ইমাম ছিলেন যাদের অনেক মানুষ ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে অনুসরণ করতেন। ওয়াকানা ফিল মাদিনাতি সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আবু সালামা ইবনু আব্দুর রহমান ইবনু আউফ ওয়া উরওয়াতু ইবনু জুবাইর ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসিম ইবনু মুহাম্মদ ওয়া সুলাইমান ইবনু ইয়াসার ওয়া খারিজাতু ইবনু যায়দিন রাহিমাহুমুল্লাহু তাআলা। যেহেতু ওই সময় ইসলামের বিজয় পতাকা বিভিন্ন দিকে উড্ডীন হয়েছে, তো তাবিঈন হযরতরা বিভিন্ন জায়গায় বিভক্ত ছিলেন, বিভিন্ন অঞ্চলে বসবাস করতেন। তো সেই অঞ্চলগুলোতে কারা কারা ফতোয়ার জিম্মাদারি পালন করতেন, ফতোয়ার দায়িত্ব পালন করতেন, সেটাই আজকের মূল আলোচনা। তো মদিনায় কারা ছিলেন সেটার বিবরণ দিচ্ছেন। ওয়াকানা ফিল মাদিনাতি, মদিনাতে ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওয়া আবু সালামা ইবনু আব্দুর রহমান। তো মদিনার ফুকাহা ইকরাম যারা অধিক প্রসিদ্ধ ছিলেন তারা হলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, উরওয়া ইবনে জুবাইর, উবাইদুল্লাহ, কাসেম ইবনে মুহাম্মদ, সুলাইমান ইবনে ইয়াসার ও খারিজা ইবনে যায়েদ প্রমুখ রহিমাহুমুল্লাহু তাআলা। ওয়া ইউকালু লাহুম আল ফুকাহাউস সাবআতু, তাদেরকে একত্রে বলা হতো আল ফুকাহাউস সাবআতু বা সপ্ত ফকিহ। মদিনায় যেহেতু এরা ৭ জন অধিক পরিমাণ ফতোয়া প্রদান করতেন, এজন্য তাদেরকে একত্রে সপ্ত ফকিহ বা আল ফুকাহাউস সাবআতু বলা হতো। وقد ذكر بعضهم أبا بكر ابن عبد الرحمن ابن الحارث ابن هشام من جملتهم عوضا عن أبي سلمة ابن عبد الرحمن। আর তাদের কেউ কেউ আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম, তাকে ওই ৭ জনের মধ্য থেকে আবু সালাম ইবনে আব্দুর রহমানের পরিবর্তে উল্লেখ করেছেন। সংখ্যা ৭, ঠিক আছে, সংখ্যা ৭ জনই। এদের মধ্য থেকে কেউ কেউ আবু সালামা ইবনে আব্দুর রহমানের স্থলে আবু বকর ইবনে হারিস ইবনে হিশামের কথা উল্লেখ করেছেন। ওয়াকাদ জামাআহুম বাযুন নাসি ফি শি'রিন, কোন ব্যক্তি বা জনৈক ব্যক্তি তার কবিতায় এই ৭ জনকে একত্রিত করেছেন বা সন্নিবেশিত করেছেন। শেরটা হলো আলা কুল্লু মান লা ইয়াকতাদি বিআইম্মাতিন ফাকিসমাতুহু যিজা আনিল হাক্কি খারিজা। আলা, সতর্ক হও, সাবধান, কুল্লু মান লা ইয়াকতাদি বিআইম্মাতিন, যে ব্যক্তি ইমামদের অনুসরণ করে না, ফাকিসমাতুহু যিজা আনিল হাক্কি খারিজা, তাহলে তার কিসমত, তার ভাগ্য হক থেকে অনেক দূরে। তাহলে হক থেকে তার ভাগ্য যোজন যোজন দূরত্বে।
فخذهم عبيد الله عروة قاسم سعيد أبو بكر সুলাইমান খারিজা। সুতরাং তোমরা গ্রহণ করো ইমাম হিসেবে ওবায়দুল্লাহ, উরওয়া, কাসেম, সাইদ, আবু বকর, সুলাইমান এবং খারিজাকে। وذكر ابن القيم البيتين هكذا। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি উপরোক্ত পংক্তি দুটোকে এভাবে উল্লেখ করেছেন: ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহুর রিওয়ায়াতুহুম লাইসাত আনিল ইলমি খারিজা ফাকুল হুম উবাইদুল্লাহ, উরওয়াতু, কাসিমুন, সাঈদ, আবু বকর, সুলাইমান খারিজা। ইযা কিলা মান ফিল ইলমি সাবআতু আবহুর, যদি কেউ প্রশ্ন করে ইলমের ক্ষেত্রে 7 সমুদ্র কারা, রিওয়ায়াতুহুম রিওয়ায়াতুহুম লাইসাত আনিল ইলমি খারিজা, যাদের বর্ণনা ইলমের বাইরে নয়। ফাকুল, তখন তুমি বলো, হুম উবাইদুল্লাহি, উরওয়াতু, কাসিম, তারা হলেন উবাইদুল্লাহ, উরওয়া, কাসিম, সাঈদ, আবু বকর, সুলাইমান এবং খারিজা। وكان من فقهاء المدينة غير السبعة المذكورين، আর মদিনায় উল্লিখিত সপ্ত ফকিহ এর বাইরে আরো ফুকাহায়ে কেরাম ছিলেন। তারা হলেন নাফিউন ওয়া ইবনু শিহাবিন আজ-জুহরি ওয়াল কাজী ইয়াহইয়া ইবনু সাঈদ ওয়া আবান ইবনু উসমান ওয়া সালিম ইবনু আব্দুল্লাহ ইবনু উমর ওয়া আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন ওয়া রাবিআতু ইবনু আবি আব্দুর রহমান ওয়া আবু জাফর আল বাকির ওয়া আবু জিনাদ আব্দুল্লাহ ইবনু যাকওয়ান রহিমাহুমুল্লাহু তাআলা। তাহলে মদিনায় ওই সপ্ত ফকিহ এর বাইরে আরো যারা ছিলেন তারা হলেন নাফি ইবনে শিহাব জুহরি, কাজী ইয়াহইয়া ইবনে সাঈদ, আবান ইবনে উসমান, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, আলী ইবনে হুসাইন, জাইনুল আবিদিন, রবিয়া ইবনে আবি আব্দুর রহমান, আবু জাফর আল বাকির, আবু জিনাদ, আব্দুল্লাহ ইবনে যাকওয়ান প্রমুখ রহিমাহুমুল্লাহ তাআলা। এখানেও আরো 10-11 জন হয়ে যায়। ওয়াম্মা ফি মক্কাতিল মুকাররমা, মদিনা মুনাওয়ারার বর্ণনা গেল যেখানে যারা অধিক পরিমাণ ফতোয়া প্রদান করতেন তাদের সংখ্যা পাওয়া গেল 7 জন। এর বাইরে আরো 10-11 জন ছিলেন যারা ফতোয়া প্রদান করতেন। এবার মক্কায় কারা ছিলেন? وأما في مكة المكرمة فاشتهر منهم عطاء بن أبي رباح وعلي بن أبي طلحة ومجاهد بن جبر وعمر بن دينار وعبد الله بن عبيد الله بن أبي مليكة وعبد الملك بن جريج وغيرهم رحمهم الله تعالى। মক্কায় যারা ছিলেন তাদের মধ্যে অধিক প্রসিদ্ধ আতা ইবনে আবি রাবাহ, আলী ইবনে আবি তালহা, মুজাহিদ ইবনে জবর, আমর ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে আবি মুলাইকা, আব্দুল মালিক ইবনে জুরাইজ প্রমুখ রহিমাহুল্লাহ তাআলা। এখানে আমরা মোটামুটি 6 জনকে পেলাম। ওয়াশতাহরা ফিল কুফাতি, কুফায় যারা প্রসিদ্ধ ছিলেন ফিকহের ক্ষেত্রে ইমাম ছিলেন তারা হলেন ইব্রাহিম আন-নাখঈ ওয়া আমির ইবনে শারাহিল আশ-শা'বী ওয়া আলকামাতু ওয়াল আসওয়াদ ওয়া মুররা আল-হামদানি ওয়া সাঈদ ইবনে জুবাইর ওয়া মাসরুক ইবনুল আজদা'i ওয়া উবাইদা ইবনে وعبيدة ابن عمرو السلماني والقاضي شريح بن الحارث الكندي وإبراهيم بن يزيد النخعي رحمهم الله تعالى। কুফায় ছিলেন মোটামুটি 10 জন: ইব্রাহিম নাখঈ, আমির ইবনে শারাহিল আশ-শা'বী, আলকামা, আসওয়াদ, মুররা আল-হামদানি,
সাঈদ ইবনে জুবাইর, মাসরুক ইবনে আজদা, আবিদা ইবনে আমর আস-সালমানি, কাজী শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি, ইব্রাহিম ইবনে ইয়াজিদ আন-নাখঈ রাহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে কুফায় আমরা মোটামুটি 10 জনকে পেলাম। ওয়াশতাহরা ফিল বাসরাতি, বসরায় প্রসিদ্ধ ছিলেন আল হাসান আল বসরি, আল হাসান আল বসরি ওয়া মুহাম্মদ ইবনে সিরিন ওয়া আবুল আলিয়া আর রায়াহি ওয়াল হাসান ইবনু আবিল হাসান ইয়াসার হাসার ইয়াসার মাওলা যায়েদ ইবনু সাবিতিন ওয়া আবু শা'সাউ জাবির ইবনু যায়েদিন ওয়া কাতাদাতু ইবনু দিআমাতু আস আস-সাদুস দিআমাতু আস-সাদুসি রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে বসরায় প্রসিদ্ধ ছিলেন হাসান বসরি, মুহাম্মদ ইবনে সিরিন, আবুল আলিয়া আর রিয়াহি, হাসান ইবনে আবিল হাসান ইয়াসার, মাওলা যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আবু শা'সা জাবির ইবনে যায়েদ, কাতাদা ইবনে দিমাআ আস-সাদুসি রাহিমাহুল্লাহ তাআলা। এখানে মোটামুটি 8 জনকে পেলাম। অমিন আহলি শামি, আর সিরিয়াবাসীদের মধ্য থেকে উল্লেখযোগ্য ছিলেন আবু ইদ্রিস আল খাউলানি রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া মাকহুল ইবনু আবি মুসলিম, ও রাজাহু ও রাজা ইবনু হাইওয়া আল কিন্দি, ও উমর ইবনু আব্দুল আজিজ, ও শুরাহবিল ইবনু আসিমতু, ও কবিসতু ইবনু জুয়াইবিন রাহিমাহুমুল্লাহ তাআলা। এখানে মোটামুটি 6 জন। আবু ইদ্রিস খাওলানি, মাকহুল ইবনে আবি মুসলিম, রাজা রাজা ইবনে হাইওয়া আল কিন্দি, উমার ইবনু আব্দুল আজিজ, শরাহবিল ইবনে সিম, কবিসা ইবনে জুয়াইব। এরা মোটামুটি 6 জন। ওয়াশতাহরা মিন আহলি মিসর তালামিজাতু আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মিশরে যারা প্রসিদ্ধ ছিলেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্ররাই উল্লেখযোগ্য। মিসলু আবিল খাইর মারসাদ ইবনে আব্দুল্লাহ আল ইয়াজানি ওয়া ইয়াজিদ ইবনু আবি হাবিব রাহিমাহুমুল্লাহ তাআলা। তাহলে আব্দুল্লাহ ইবনে আমরের ছাত্র যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আবুল খাইর মারসাদ, আব্দুল্লাহ ইবনে ইয়াজানি, ইয়াজিদ ইবনু আবি হাবিব রহিমাহুমুল্লাহ তাআলা। ওয়াশতাহরা ফিল ইয়ামান, ইয়ামানের মধ্যে প্রসিদ্ধ ছিলেন তাউস ইবনে কাইসান আল জানাদি রহিমাহুল্লাহ, ওয়া ওয়াহাব ইবনু মুনাব্বিহ আস-সানআনি রহিমাহুল্লাহ, ওয়া ইয়াহইয়া ইবনু আবি কাসির রহিমাহুল্লাহ তাআলা। 3 জন। ومعظم فتاوى هؤلاء مروية في الموطأ والمسندات والسنن। এই যে বড় বড় ফুকাহায়ে কেরামের কথা উল্লেখ করা হলো যারা তাবিঈ ছিলেন, বিভিন্ন অঞ্চলের ইমাম ছিলেন, ফতোয়া প্রদানকারী ইমাম ছিলেন, তাদের ফতোয়ার বিষয়টা বলা হচ্ছে হাউলাই ফাতাওয়া হাউলাই মারউইয়াতুন ফিল মুওয়াত্তা। এই যে বড় বড় ফকিহ ছিলেন তাদের ফতোয়াগুলো বর্ণিত হয়েছে মুয়াত্তা কিতাবগুলোতে, ওয়াল মুসনাদাত বিভিন্ন মুসনাদ কিতাবগুলোতে, ওয়াস সুনান বিভিন্ন সুনানের কিতাবে, মিসলি মুসান্নাফ ইবনে আবি শাইবাতা ওয়া মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এগুলোতে, ওয়া কিতাবিল আসার আসারের কিতাবগুলোতেও তাদের ফতোয়া বর্ণিত হয়েছে। কিতাবিল আসার ওয়া শরহি মাআনিল আসার, কিতাবুল আসার একটি কিতাব, শরহু মাআনিল আসার আরেকটি কিতাব। লিত তাহাবি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির। ওয়াকাদ
وقد استقصى العلامة ابن القيم رحمه الله تعالى أسماء المفتيين من التابعين في إعلام الموقعين আর আল্লামা ইবনুল কাইয়িম জৌজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাবিঈন মুফতিদের তালিকা ইলামুল মুওয়াক্কিঈনে সংরক্ষণ করেছেন। এটা ছিল তাবিঈনদের যুগে বিভিন্ন অঞ্চলের ফুকাহা একরামের একটা মোটামুটি ধারণা দেওয়ার মতো বিবরণ। এবার আমরা আর একটু সামনে যেতে পারি। আসবাবু ইখতিলাফি সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়াল ফুকাহা। সাহাবী, তাবিঈ এবং ফুকাহায়ে কেরাম যারা ছিলেন তাদের ইখতিলাফের কারণ। আমরা যে বিভিন্ন মাসালা পাই, এই মাসালায় অমুকের অভিমত এই, অমুকের অভিমত এই, অমুকের অভিমত এই, তো বিভিন্ন জন যে বিভিন্ন রকম ইখতিলাফ করছেন, এই ইখতিলাফের আসলেও কারণটা কি সেটা নিয়ে সামান্য একটু আলোচনা আমরা সামনে যাব। قال الإمام الشيخ ولي الله رحمه الله المحدث الدهلوي رحمه الله تعالى في حجة الله البالغة। ইমাম শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থে বলেন, ই'লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহু ফি জামানিহি আশ-শরীফ মুদাওয়ানান। আপনারা জেনে রাখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ, মাসাইল এগুলো তার যুগে, তার পবিত্র যুগে সংকলিত ছিল না। বর্তমান আমরা যেমন সংকলন আকারে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরূপ সংকলিত ছিল না। ওয়ালাম ইয়াকুনিল বাহসু ফিল আহকামি ইয়াউমাইদিন মিসলাল বাহসি মিন হাউলাইল ফুকাহা। বর্তমান ফুকাহায়ে কেরামের সময় ফিকহ সম্পর্কে যেভাবে অনুসন্ধান হচ্ছে, যেভাবে সন্নিবেশিত হচ্ছে, ওই সময় এতটা সাজানো গোছানো, এত সুন্দরভাবে সন্নিবেশিত ছিল না। ওয়ালাম ইয়াকুনিল বাহসু ফিল আহকামি ইয়াউমাইদিন মিসলাল বাহসি মিন হাউলাইল ফুকাহা। আমাদের বর্তমান যুগের ফুকাহায়ে কেরাম এই বিষয়ে যতটা সাজানো গোছানো আলোচনা করেন, ওই সময় এতটা সাজানো গোছানো আলোচনাটা ছিল না। হাইসু ইউবাইয়িনুনা বিআকসা জুহদিহিম আল আরকানা ওয়াশ শুরুতা ওয়া আদাবা কুল্লি শাই। যেমনটা বর্তমান ফুকাহায়ে কেরাম তাদের সর্বোচ্চ ত্যাগ, চেষ্টা ও প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি বিষয়ের রোকন, শর্ত, আদব, শিষ্টাচার ইত্যাদি উল্লেখ করেছেন। মুমতাজান আনিল আখার, অন্যগুলো থেকে পৃথক পৃথক ভাবে। আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াতাওয়াজ্জাউ ফায়ারাস সাহাবাতু ওযুআহু ফায়াখুযুনা বিহি মিন গায়রি আন ইউবায়্যিনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অবস্থা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। ফাকানা ইয়াতাওয়াজ্জাউ, তিনি ওযু করতেন। ফায়ারাস সাহাবাতু ওযুআহু, তখন সাহাবায়ে কেরাম তার ওযু দেখতেন। ফায়াখুযুনা বিহি মিন গায়রি আন ইউবায়্যিনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন। তখন সাহাবায়ে কেরাম এই কথা বর্ণনা করা ছাড়াই তার সেই উযু করার বিষয়টা গ্রহণ করতেন যে এইটা রুকন আর ওইটা আদব। ওযুর মধ্যে এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখনও বলতেন না এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্পষ্টভাবে বলতেন না। তিনি ওযু করতেন, সাহাবায়ে কেরাম তার ওযু দেখতেন, দেখে
তিনি যেভাবে ওযু করেছেন ঠিক সেইভাবেই ওযু করতেন। সাহাবায়ে কেরাম এটা বর্ণনা করতেন না, আবার বলেও গ্রহণ করতেন না যে এটা রোকন আর সেটা আদব। ওয়ালাম ইউবাইয়িন আন্না ফুরুজাল উযুই সিত্তাতুন আও আরবাআতুন। আর এটাও বর্ণনা করা হতো না যে ওযুর ফরজ ৬টি অথবা ৪টি। ولم يفرز أنه يحتمل أن يتوضأ إنسان بغير موالاة حتى يحكم عليه بالصحة أو الفساد إلا ما شاء الله। আবার তিনি এটাও কল্পনা করতেন না যে কোনো মানুষ ধারাবাহিকতা ছাড়াই ওযু করবে। হাত্তা ইয়াহকুমা আলাইহি বিসসিহহাতি আবিল ফাসাদি, এমনকি যে তার ওযুটা সহিহ হলো অথবা ওযুটা নষ্ট হয়ে গেল এই বিষয়ে হুকুম লাগাতে হবে। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। সবাই বিষয়টা বুঝতে পেরেছেন? বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? জি, কত বিষয়টা বলে একটু ভালো ধরতে পারি নাই। ওস্তাদ জি, জি এই আলহামদুলিল্লাহ আমার বুঝতে পারছি। হিসাবে বাসের 48 নাম্বার সারমর্মটা পেজ। আলোচনা করে আরেকবার দিলে ভালো হয় আর কি। জি, নতুন বাহাসের সারমর্মটা আরেকবার আলোচনা করলে একটু ভালো হয়, মানে সারমর্ম। আচ্ছা। এখানে ইখতিলাফের বিষয়টা যেহেতু সামনে আসছে, তো এখানকার সারমর্ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের সময়ে যেমন ফিকহ সংকলিত আছে, ফিকহের মাসালা মাসাইলের বিষয়গুলো যেমন সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, এটা ওযুর ফরজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা করলে মাকরুহ হবে, এই যে বিষয়গুলো আমাদের সামনে লিখিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিষয়টা এরকম লিখিত কোনো গ্রন্থ আকারে ছিল না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে যাননি যে ওযুতে ফরজ ৪টি নাকি ৬টি। বরং অবস্থাটা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, সাহাবায়ে কেরাম সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার তরিকাটা দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময়ও বলতেন না এইটা ওযুর ফরজ আর এগুলো সুন্নাত, এইটা রুকন আর এটা শর্ত, এরকম কোনো কিছুই বলতেন না। আবার এটাও কখনো কল্পনা করতেন না যে কোনো মানুষ ওযু করার সময় ধারাবাহিকতা রক্ষা করবে না, একটা ধোয়ার পরে সিরিয়াল অনুযায়ী আরেকটা ধুয়ে সামনে যাবে, এটাই একটা স্বাভাবিকতা। এটা কল্পনা হতো না যে কোনো মানুষ ধারাবাহিকভাবে ওযু করার পরিবর্তে উল্টাপাল্টা ভাবে করবে। আর তার জন্য হুকুম লাগাতে হবে তার ওযু সহিহ হয়েছে নাকি ভুল হয়েছে, ওযুটা নষ্ট হলো নাকি সঠিক হলো, এরকম কল্পনাও তখন আসতো না। বুঝেছেন? জি যারা জি ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আচ্ছা, জি লাস্টের ব্যাপারটা ওয়ালাম ইয়াফরিদ আন্নাহু ইয়াহতামিলা, এই জায়গাতে একটু অর্থটা করলে ভালো হয়। ওয়ালাম ইয়াফরিজ আন্নাহু ইয়াহতামিলা আন ইয়াতাওয়াজ্জা ইনসানুন বিগাইরি মুওয়ালাতিন। আর তিনি এটাও কল্পনা করতেন না যে কোনো মানুষের ধারাবাহিকতা ছাড়া, মুওয়ালাত ছাড়াও ওযু করার সম্ভাবনা আছে। হাত্তা ইয়াহকুমা আলাইহি বিসসিহহাতি আবিল ফাসাদি, যে তিনি তার ওযুটা সহিহ হলো নাকি ফাসিদ হলো এই বিষয়ে হুকুম লাগাবেন। ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনই হয়েছে। জি বুঝেছি, জাযাকাল্লাহ। وكان صلى الله عليه وسلم يستفتيه الناس في الوقائع فيفتيهم। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবস্থা এমন ছিল, লোকজন তার কাছে ফতোয়ার আবেদন করত কোনো
সংঘটিত বিষয় সম্পর্কে। ফায়ুফতিহিম, তখন তিনি তাদেরকে ফতোয়া প্রদান করতেন। ফাতুরফাউ ইলাইহিল কাযায়া ফায়াকযি ফিহা, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য মামলা দায়ের করা হতো, তিনি ফয়সালা প্রদান করতেন। ويرى الناس يفعلون معروفا فيحمده أو منكرا ওস্তাদ একটু মিউট فينكر করে দেন, عليه। বাকিদের সমস্যা, আওয়াজের সমস্যা হচ্ছে। আওয়াজ আসছে না? আচ্ছা আচ্ছা। অতুরফাউ ইলাইহিল কাযায়া ফায়াকযি ফিহা, তার কাছে বিচার প্রার্থনা করা হতো, বিচার পেশ করা হতো, মামলা দায়ের করা হতো, আর তিনি তার ফয়সালা প্রদান করতেন। ওয়ারান নাসা ইয়াফআলুনা মারুফান ফায়াহমিদুহু, তিনি দেখতেন লোকদেরকে ভালো কাজ করছে, তখন তার প্রশংসা করতেন। আও মুনকারান ফায়ুনকিরু আলাইহি, অথবা লোকদেরকে মন্দ কাজ করতে দেখলে বাধা প্রদান করতেন। ফারাআ কুল্লু সাহাবিয়্যিন মা ইয়াসসারাহু আল্লাহু লাহু মিন ইবাদাতিহি ওয়া ফাতাওয়াহু ওয়া আকজিয়াতাহু। ফারাআ কুল্লু সাহাবিয়্যিন মা ইয়াসসারাহু আল্লাহু, তো প্রত্যেক সাহাবী তার সাধ্য অনুযায়ী লক্ষ্য করতেন। মিন ইবাদাতিহি ওয়া ফাতাওয়াহু ওয়া আকজিয়াতাহু, তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তার ফতোয়া এবং তার বিচার কার্য, বিচার প্রক্রিয়া। ফাহাফিজাহা ওয়া আকালাহা, অতঃপর তারা সেগুলো সংরক্ষণ করতেন এবং আত্মস্থ করতেন। وعرف لكل شيء وجها من قبل جفوف القرائن به, এবং প্রত্যেকটি হুকুমকে তার কার্যকারণ সহ, করিনা বা ইল্লত সহ আত্মস্থ করতেন, বুঝতেন। ফাহামালা বাযাহা আলাল ইবাহাতি ওয়া বাযাহা আলান নাসখি, এবং ওই ইল্লতের ভিত্তিতে, কারণের ভিত্তিতে কোনোটাকে বৈধ বলতেন আর কোনোটাকে মানসুখ বলতেন। লিআমারাতিন ওয়া কারাইনা কানাত কাফিয়াতান ইনদা, ওই সমস্ত ইল্লত, ওই সমস্ত কারণের ভিত্তিতে যা তাদের কাছে যথেষ্ট পরিমাণ বিদ্যমান ছিল। ওয়ালাম ইয়াকুনিল উমদাতু ইনদাহুম ইল্লা বিজদানাল ইতমিনানি ওয়াসসালজি। ولم يكن العمدة عندهم إلا وجدان الإطمئنان والثلج, আর তাদের কাছে উত্তম অনুত্তমের বিষয়টা, ওয়ালাম ইয়াকুনিল উমদাতু ইনদাহুম, তাদের কাছে উত্তম নির্ণীত হতো না, ইল্লা বিজদানাল ইতমিনানি ওয়াসসালজি, কিন্তু মনের প্রশান্তি, আত্মতৃপ্তিটাই ওই বিষয়টি উত্তম হওয়ার সীমারেখা ছিল। মিন গায়রি মিন গায়রি ইলতিফাতিন ইলা তুরুকিল ইস্তিদলালি, দলিলের বিভিন্ন পথ ও পন্থার দিকে লক্ষ্য করা ছাড়াই। কামা তারাল আরাবা ইয়াফহামুনা মাকসুদ আল কালামি ফিমা বাইনাহুম, যেমন আপনি লক্ষ্য করবেন গ্রাম্য ব্যক্তিদেরকে, ইয়াফহামুনা মাকসুদ আল কালামি ফিমা বাইনাহুম, তারা তাদের পরস্পরের মাঝে উদ্দিষ্ট বিষয়, উদ্দিষ্ট কথা বা উদ্দিষ্ট বিষয়গুলো অনুধাবন করে, বুঝে। ওয়া তাসলাজু সুদুরুহুম বিত্তাসরিহি ওয়াত-তালবিহি ওয়াল ইমাই মিন হাইসু লা ইয়াশউরুন, আবার তাসলাজু সুদুরুহুম, তাদের অন্তঃকরণ, তাদের মন প্রশান্ত হয়, বিত্তাসরিহি ওয়াত-তালবিহি ওয়াল ইমাই, স্পষ্ট বলার দ্বারা অথবা ইশারা ইঙ্গিত ইত্যাদির দ্বারা। মিন হাইসু লা ইয়াশউরুন, এমনি ভাবে তারা অনুভবও করতে পারে না, কথার মাধ্যমে তারা যে বিষয়গুলো স্পষ্টভাবে বুঝে এটা অনুভব করা যায় না। ফানকাযা আসরুহুল কারীম ওয়া হুম আলা যালিক, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত যুগ অতিবাহিত হয়ে যায়। সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ, অতঃপর তারা
সাহাবা ইকরাম, তাবিঈন, হযরতরা বিক্ষিপ্ত হয়ে যান বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে। فصار كل واحد مقتدى ناحية মিনান নাওয়াহি, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন অঞ্চলের অনুসৃত ব্যক্তি হিসেবে পরিগণিত হন। ফাকাসুরাতুল ওয়াকাইউ, অতঃপর বিভিন্ন রকম ঘটনা সংঘটিত হতে থাকে। অদারাতিল মাসাইলু, অনেক মাসালা সামনে আসতে থাকে। ফাস্তুফতু ফিহা ফাআজাবা কুল্লু ওয়াহিদিন হাসবা মা হাফিজাহু আও ইস্তামবাতা। অতঃপর তাদের সামনে ফতোয়ার আবেদন আসতে থাকে, আর তারা তারা যেভাবে বিষয়গুলো হেফজ করেছেন, মুখস্থ করেছেন, ইস্তিমবাত করেছেন, সেই ভিত্তিতে ফতোয়া প্রদান করতে থাকেন। ওয়াইল্লাম ইয়াজিদ ফিমা হাফিজাহু আও ইস্তামবাতা মা ইয়াসলুহু লিল জওয়াব, আর যদি তারা যেগুলো হেফজ করেছেন, মুখস্থ করেছিলেন অথবা ইস্তিমবাত করেছিলেন সেগুলো জবাব দেওয়ার উপযুক্ত না হতো, এই জিতাহাদা বিরাইহি, তখন তারা তাদের রায় অনুযায়ী ইজতিহাদ করতেন। وعرف العلة التي أدار رسول الله صلى الله عليه وسلم عليها الحكم في منصوصاته, তারা ইজতিহাদ করতেন তাদের রায়ের আলোকে। আরফ আল ইল্লাতা, এবং সেই রায়ের মাঝে যেই ইজতিহাদ করতেন তার মাঝে ইল্লত বের করতেন, কারণ অনুধাবন করতেন। আল্লাতি আদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহাল হুকমা ফি মানসুসাতিহি, তার কাছে যে সমস্ত নুসুস বিদ্যমান আছে সেগুলোর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কারণ নির্ধারণ করতেন, ইল্লত নির্ধারণ করতেন, তেমন এই সাহাবীরা, এই তাবেঈরাও যেই রায়ের মাধ্যমে ইজতিহাদ করলেন সেখানেও কারণ নির্ধারণ করতেন, ইল্লত খুঁজে দেখতেন। ফাতারাদাল হুকমু হাইসুমা ওয়াজাদাহা, তখন হুকুমটি সাব্যস্ত হতো তারা যেভাবে সেটাকে পেয়ে যেতেন। লা ইয়ালু জুহদান ফি মুওয়াফাকাতি গরজিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের অনুগামী হতে, উদ্দেশ্যের সঙ্গে একমত হতে অসম্ভব চেষ্টা প্রচেষ্টা করতেন। লা ইয়ালু জুহদান, তারা তাদের চেষ্টা প্রচেষ্টা ব্যয়ে কুণ্ঠিত হতেন না। ফি মুওয়াফাকাতি গরজিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের সঙ্গে মুওয়াফাকাত করার জন্য, অনুগা এক একমত হওয়ার জন্য। ফাইনদা যালিকা ওয়াকাল ইখতিলাফু বাইনাহুম, তখন তাদের পরস্পরের মাঝে ইখতিলাফ হয়ে যেত। তারা প্রত্যেকেই যার যার আঙ্গিকে ইল্লত নির্ধারণ করে, একটা কারণ নির্ধারণ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নস বিদ্যমান আছে সেগুলোর আলোকে ফতোয়া প্রদান করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেন। যেহেতু প্রত্যেকেই যার যার রায় অনুযায়ী ফয়সালা দিয়েছেন, এজন্য কোনো কোনো ক্ষেত্রে ইখতিলাফ হয়ে যেত। ثم بين الشيخ الدهلوي رحمه الله تعالى أسباب الاختلاف, অতঃপর শেখ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফের কারণ বর্ণনা করেছেন। আল্লাযী যাহারা বাইনা সাহাবাতি ফিল ফুরুইল ফিকহিয়া, যা সাহাবা কিরামের মাঝে ফিকহি জুজিয়া বা ফিকহি শাখাগত মাসাইলের ক্ষেত্রে প্রকাশ পেয়েছে। ওয়াহিয়া আল্লাতী লা তাখফা আলা মান দারাসা কুতুবাল হাদিসি ওয়াল আসারি ওয়া শুরুহাহা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা। ওয়াহিয়া, আর সেগুলো আল্লাতী লা তাখফা আলা মান দারাসা কুতুবাল হাদিস, সেটা গোপন নয় তাদের কাছে, মান দারাসা কুতুবাল হাদিস ওয়াল আসার, যারা হাদিস এবং আসারের কিতাবগুলোকে অধ্যয়ন করেছেন। ওয়াশুরুহাহা, এবং তার ব্যাখ্যা গ্রন্থগুলো, মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, মুহাদ্দিস এবং ফুকাহা ইকরামদের মধ্য থেকে। আজকে ইনশাআল্লাহ এ পর্যন্তই।
তাহলে আমরা এখানে এতটুকু স্পষ্ট হতে পারি, এতটুকু আমাদের কাছে পরিষ্কার হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু সাহাবায়ে কেরাম ফতোয়ার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, তার পরবর্তী সময়ে তাবিঈন হযরতরা ফতোয়ার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তারা যখন বিভিন্ন জন বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হয়ে গেছেন, তাদের কাছে সরাসরি যেই নসগুলো বিদ্যমান ছিল, তারা নস অনুযায়ী তো ফতোয়া প্রদান করেছেন। কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত যেটা, সেই অনুযায়ী ফতোয়া প্রদান করেছেন। যখন কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত বিষয় শেষ হয়ে গেছে, প্রশ্ন করা হয়েছে এমন বিষয় কোরআনেও সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, হাদিসেও স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, তখন তারা আগে বর্ণিত হয়েছে ইজমা এর আলোকে ফতোয়া দিয়েছেন। যখন তারা এমন বিষয় ইজমাও সংঘটিত হয়েছে তা পাওয়া যাচ্ছে না, এমন হয়েছে, তখন তারা কিয়াস করেছেন, নিজের রায় অনুযায়ী ইজতিহাদ করেছেন। তো ইজতিহাদ করতে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত বিষয়টাকে সামনে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুমটা বর্ণনা করেছেন, তার আসলেও ইল্লত কি ছিল, কারণ কি ছিল, জায়েজ বিষয়টাকে জায়েজ কেন বললেন, জায়েজ হওয়ার পেছনে কারণ কি, আবার যে বিষয়টাকে নাজায়েজ বললেন, এটা করা যাবে না, এই নাজায়েজ বিষয়টাকে নাজায়েজ কেন বললেন, নির্দিষ্ট একটা ইল্লত অবশ্যই এর মাঝে বিদ্যমান আছে, নির্দিষ্ট একটা কারণ আছে, এই কারণ যেখানে পাওয়া যাবে সেখানেই হুকুমটা আবর্তিত হবে। এরকম প্রত্যেকেই যার যার রায় অনুযায়ী সুনির্দিষ্ট সমস্যার আলোকে সেখানে একটা কারণ নির্ণয় করতেন, একটা ইল্লত বের করতেন, সেই ইল্লতের আলোকেই ফতোয়া প্রদান করতেন যে এই মাসালাটা জায়েজ এই ইল্লতের কারণে, এই মাসালাটা নাজায়েজ এই ইল্লতের কারণে। এভাবেই তারা পর্যায়ক্রমে সামনে এগিয়ে যেতেন। বাকি যেহেতু সবাই এক জায়গায় না, বিভিন্ন জন বিভিন্ন দেশে বিদ্যমান, এই ইল্লত নির্ণয় করতে গিয়ে কেউ একটাকে ইল্লত ধরেছেন, কেউ আরেকটাকে ইল্লত ধরেছেন, এভাবে তাদের আলোচনাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেছে। মূলত ইখতিলাফের কারণ এটাই। তাহলে আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ সামনের সবকে আর একটু সামনে যাওয়া যাবে। জি ইনশাআল্লাহ। এর মাঝে কারো বিশেষ কোনো বিষয় যদি জানার থাকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওস্তাদ, রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল জি যে আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আজাল্লে তাবেঈন ছিল একজন। তো এই উপর যে ফুকাহায়ে কেরামের কথা উল্লেখ করা হলো, সেখানে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম আসলো না, এর কারণটা কি? আপনার প্রশ্নটা মাশাআল্লাহ খুবই চমৎকার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এখানে উল্লেখ করা হয়েছে যে তাবেঈনদের কথা, তারা কিবারে তাবেঈন, তাবেঈনদের মধ্যে যারা বয়স্ক ছিলেন, সাহাবীদের সঙ্গে যাদের উঠা বসা নিত্যদিনের ছিল, তাদের কথা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও তাবিঈ ছিলেন। আপনাদের অবশ্যই সবারই জানার কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জন্ম হয়েছিল ৮০ হিজরি সনে। মনে আছে না? জি জি জি। তো যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জন্ম ছিল ৮০ হিজরিতে, আর ৮০ হিজরির অবস্থা হলো তাবেঈনদের শেষ সময়ের অবস্থা, অর্থাৎ সাহাবা ইকরামের অধিকাংশের বয়স শেষের পথে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক তাবেঈকে দেখেছেন, বিষয়টা এরকম না। কিতাবে যেটা পাওয়া যায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশেষ কয়েকজন সাহাবীকে পেয়েছেন। তো বিশেষ কয়েকজন সাহাবীকে পাওয়া
আর সাহাবীদের সঙ্গে মাসালা মাসাইল নিয়ে আলোচনা পর্যালোচনা করার যোগ্য প্রমাণিত হওয়া, এটা বয়সের তফাৎ। আমরা এখন যাদেরকে পাচ্ছি বর্তমান সময়ের ফকিহ, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলার মতো একটা যোগ্যতা তাদের বয়সের তুলনামূলক কাছাকাছি। আরেকটা হলো বর্তমান সময়ের ফুকাহায়ে কেরামের কারো সঙ্গে আমাদের ব্যক্তিগত কারো সখ্যতা আছে, সেই সখ্যতার সুবাদে আমাদের সন্তান যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে পরিচিত করে দেয়া, যে এটা আমার ছেলে, তার জন্য দোয়া করে দিবেন। তো এরকম ওস্তাদ জি, কয়েকজন বড় বড় হজরতের সঙ্গে আমরা পরিচয় করে দিলাম, তখন আমাদের এই সন্তানরাও একসময় দাবি করতে পারবে আমরা অমুক 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 হজরতকে পেয়েছিলাম। তো তাদেরকে পাওয়া আর তাদের সঙ্গে সরাসরি আলোচনা পর্যালোচনা করা, তাদের সময় ফতোয়া প্রদান করা, দুটা এক জিনিস না। জি, এর মাঝে ভিন্ন কিছু যদি বলার থাকে কারো। ওস্তাদ জি, ওই যে লাস্ট যে সাহাবী মারা গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 94 হিজরিতে না 93-তে মারা গেছে। তো ওই সময় আবু হানিফার বয়স ছিল 13-14 বছর, জি, তাই না? তো ওই সময় তখন উনি কি মাসলা মাসাল মনে হয় উপলব্ধি করার মতো সুযোগ হয়েছে কিনা? তো বলছি এই যে 13-14 বছরই বলি অথবা 15 বছরের কথাই বলি, 15 বছর বয়সে 94-95 বছর বয়সের কোন সাহাবীর সঙ্গে বসে মাসালা নিয়ে পরস্পর আলোচনা করা, পর্যালোচনা করা, মুনাকাশা করা, এটা কি সম্ভব? জি না, এটা আমার বলা ছিল এটা যে স্বাভাবিকভাবেই সম্ভব না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও একজন তাবিঈ ছিলেন। পরবর্তী সময়ে অন্য তাবিঈ যারা তার সমপর্যায়ের, তার সমযুগের, তাদের তুলনায় তিনি অনেক অনেক এগিয়ে ছিলেন, সেটা ভিন্ন কথা। তাবিঈ হওয়া এক জিনিস, আর এইখানে ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে তাবিঈদের মধ্যে যারা অধিক হারে ফতোয়া প্রদান করতেন তাদের আলোচনাটা ভিন্ন জিনিস। এখানে আনা হয়েছে এই অঞ্চলের মাঝে সাহাবীদের যুগেই ফতোয়া প্রদান করতেন এইরকম তাবিঈ কারা ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ছোট করা উদ্দেশ্য না, তিনি আপন স্থানে অনেক অনেক বড়, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যারা তাবিঈ, তাবিঈ তো তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সরাসরি দেখেছেন, এবং তাদের যুগে এখানে আলোচ্য বিষয় তারা যারা অধিক হারে ফতোয়া প্রদান করতেন। জি, তাহলে ওস্তাদ জি, জাযাকাল্লাহু খাইরান। আবু রহমতুল্লাহ তাবি হিসেবে ওনার নামটা খুব বেশি হয়েছে, মানে ইয়ে করছেন। ওনার আগে তো মনে হয় আরো অনেক প্রসিদ্ধ জ্ঞানী তাবি ছিলেন, যারা মানে ওই যে সাহাবীদের কাছ থেকে, যেমন প্রথম যে 7 জন সাহাবী ছিলেন প্রসিদ্ধ ফকিহ, ওনাদের কাছ জি। থেকে মনে হয় ফতুয়া জানছেন, শুনছেন, কিন্তু ওনাদের রেওয়ায়াত কি আমরা, ওনাদের মাঝে মাঝে সমাধান এগুলো আমরা কিতাব হিসেবে পরবর্তী পাইতেছি নাকি ওগুলো ভাবে, বুঝিনি আবার। মানে যে যারা আবু হানিফা রাহমাতুল্লাহর আগে যারা ছিল, জি, তার মানে সাহাবীদেরকে যারা পেয়েছে, মনে করেন যে জি, নবীজিকে পায় নাই, পার সাহাবীর স্বর্ণযুগ বা যৌবনকালে মাসা মাসা সমাধান করে এই সময় পাইছে জি, তাবিরা। জি, জি, তাবিদের যে আপনার পরিশ্রমের ফল, বা ওনারা যে আপনার ফিকি মাসা মাসা সমাধান করছে, ওই জি। মাসা মাসাইল গুলো কি আমরা পাইতেছি নাকি শুধু ইমাম আবু হানিফা শুধু পাইতেছি এগুলো? এখানে কতক্ষণ আগে অর্থাৎ আসবাবু ইখতিলাফি সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা যেটা আমরা শুরু করেছি, এর আগে আলোচনাটা স্পষ্ট গেছে। ওয়া মুযযামু ফাতাওয়া হাউলাই মারউইয়াতান মারউইয়াতুন ফিল মুওয়াত্তাআত ওয়াল মুসনাদাত ওয়াস সুনান مثل المصنف ابن أبي شيبة ومصنف عبد الرزاق وكتاب الآثار وشرح معاني الآثار للطحاوي। এই যে তাবিঈন হযরত যারা বড় বড় ফকিহ ছিলেন তাদের ফতোয়াগুলো সন্নিবেশিত আছে, বর্ণিত আছে মুয়াত্তাত, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদ, কিতাবগুলো আছে না? মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এরকম মুসনাদ নামে যত কিতাব আছে সবগুলোতেই এদের বড় বড় ফতোয়া উল্লেখ আছে। সুনান নামে যতগুলো কিতাব আছে
সুনানুত তিরমিজি, সুনানু আবি দাউদ, সুনানুন নাসাই, এরকম সুনান দিয়ে যত কিতাব আছে এই কিতাবগুলোতেই এই তাবেঈনদের ফতোয়া বর্ণিত আছে। তারপরে যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহির কিতাবুল আসার, শরহ মাআনিল আসার, এই কিতাবগুলোতেই এই তাবেঈন হযরতদের ফতোয়াগুলো পাওয়া যাবে। আমরা পাচ্ছি না, আমাদের পড়াশোনা আসলে ওই পর্যায়ে আমার মনে হয় এখনো পৌঁছেনি। যদি আমরা ওই মুসনাদ, সুনান ইত্যাদি ভালো করে পড়ি তাহলে ওখানে অবশ্যই পাওয়া যাবে অমুক অমুক থেকে বর্ণিত হয়েছে। যিনি বিষয়টা বর্ণনা করেছেন বলেছেন এটা কার থেকে বর্ণনা করা হয়েছে সেটা পাওয়া যাচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম জুহরি বলেছেন, এরকম অনেক বর্ণনা ওই কিতাবগুলোতে স্পষ্ট আছে। এগুলো আসারের কিতাব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। যে আমার একটা প্রশ্ন জি আমাদের নামাজের ভিতরে যখন 2 রাকাত নামাজ পড়লাম, কিরাতের ভিতরে সূরা আলা পুরা শেষ করছি, তো সূরা আলার ভিতরে তো সিজদার আয়াত, মানে এই অবস্থায় কি সূরা আলার ভিতরে সিজদার আয়াত কোনটি? আমাদের যে সূরার ভিতরে সিজদার আয়াত আছে ওই সূরার সিজদা আমি শেষ করছি তো। আপনি সূরা আলার কথা বলেছেন, সূরা আলাতে মনে হয় সিজদার আয়াত নেই। না সূরা আলা না, মানে সূরা ইকরা, যেমন ইকরা বিস্মি রাব্বিকাল যেটা সূরাতে জি সূরা আলাকে আছে, সূরা আলাক। হ্যাঁ আলাকে আছে, আলাতে নেই। আলা না আলাকে, হ্যাঁ আলাকে যে সূরা সিজদার আয়াত আছে ওই সিজদার আয়াতটা নামাজের ভিতরে পড়ে ফেলছি। এখন কি করবে, এখন কি নামাজের পরে দিলে হবে না নামাজের ভিতরে দিলে হবে? বর্তমান নামাজের মধ্যে দিলে মুসল্লিরা ওটা ভাববে না কি করবে। সিজদার আয়াতের বিষয়ে পরিষ্কার এভাবে বলা যায়, যদি সিজদার ওই নির্দিষ্ট আয়াত তিলাওয়াত করেই কেউ রুকুতে চলে যায়, যেই আয়াতে সিজদার কথা আছে ওই আয়াতটি তিলাওয়াত করেই কেউ রুকুতে চলে যায়, অথবা ওই আয়াতের পরবর্তী আরো 1-2 আয়াত তিলাওয়াত করে রুকুতে চলে যায় এবং রুকুতে গিয়ে এই তিলাওয়াতে সিজদার নিয়ত করে, তাহলে আলাদাভাবে আর সিজদা করতে হবে না। এই সিজদা করার রুকুটাই তার জন্য তিলাওয়াতে সিজদার পক্ষ থেকে যথেষ্ট। আর যদি রুকুতে গিয়ে কেউ নিয়ত নাও করে তাহলে এই নামাজের সিজদাই তার ওই তিলাওয়াতের সিজদা হিসেবে পরিগণিত হবে। আচ্ছা, আর আলহামদুলিল্লাহ। যদি এমন হয় যেই আয়াতে সিজদা আছে সেই আয়াত পড়া হলো, তারপরে আরো 3-এর অধিক আয়াত পড়া হলো, তারপরে রুকুতে যাওয়া হলো, তাহলে এই তিলাওয়াতে আয়াতটা সিজদা দেয়া হয়নি, এটা গুনাহে পরিণত থাকবে, এর জন্য গুনাহ হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, নামাজের পরে আর সিজদা দিলে এটার পক্ষ থেকে আদায় হবে না। কিন্তু যে নামাজের মধ্যে যখন এটার আয়াত তিলাওয়াত করলো, তিলাওয়াত করে আয়াত শেষ করা মাত্রই সাথে সাথে সিজদা করা যাবে না? সেটা করে আবার দাঁড়ায় এসে পরবর্তী আয়াত পড়লো। আবার বলেন। মনে করেন যে সূরা আলাকের যে সিজদার আয়াতটা আছে এই জি সিজদার আয়াতটা তিলাওয়াত করলো, জি করার পরে তিলাওয়াত করার শেষে সে কি করলো, আল্লাহু আকবার বলে সিজদায় গেল। জি সিজদায় গিয়ে সিজদা করে আবার উঠা দাঁড়ায় বাকি আয়াত আবার সে পড়তে শুরু করলো, জি করে তারপর সে রুকু করা যাবে কিনা? হ্যাঁ, সিস্টেম তো এটাই। জি জি যদি জি, এটা কোনো বাড়ি যাওয়ার কথা না। আচ্ছা, যদি নির্দিষ্ট সিজদার আয়াত তিলাওয়াত করে সাথে সাথেই জি সিজদায় চলে যায়, সিজদা থেকে উঠে পরবর্তী আয়াতগুলো পড়ে, তাহলে তো স্বাভাবিকভাবেই সে সামনে এগিয়ে যাচ্ছে, এতে সমস্যা নেই। আর যদি আমাদের খতম তারবিতে এরকম হয়। হ্যাঁ, খতম তারবিতে এভাবেই পড়া হয়। এখন অবস্থা কেউ যদি এমন করে যে, না আমি এখন এভাবে সিজদা করব না, বরং আয়াত এরপরে আরো 2টি আছে বা একটি আয়াত আছে সেটা শেষ করেই সিজদা করব, তখন আলাদাভাবে আর সিজদা করার প্রয়োজন নেই। নামাজের স্বাভাবিক সিজদার মতো রুকু সিজদায় গেলেই তার সিজদা আদায় হয়ে যাবে।
এক্ষেত্রে মুসল্লিরা যে আছে মুসল্লিদের সবার একত্র হয়ে যাবে। হ্যাঁ, সবার একত্রেই হয়ে যাবে। নির্দিষ্ট সিজদার আয়াত তিলাওয়াত করে তার রাকাত শেষ, এরপরে আর কিরাত পড়তে চাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে রুকু সিজদা করে নামাজ শেষ করলেই এই সিজদার আয়াতটাও আদায় হয়ে যাবে। আসসালামু একসাথে আলাইকুম। হয়। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। জি বলেন। ওস্তাদ ওস্তাদ জি, ইমামতি চলাকালীন চার রাকাত বিশিষ্ট নামাজে যদি 3 রাকাত পড়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে, পরবর্তী সালাম ফিরানোর পরে যদি স্মরণ হয় আমার 1 রাকাত রয়ে গেছে, তখন কি দাঁড়ানো যাবে? অথবা মুক্তাদিরা যদি এই তাকবীর বলে তখন কি দাঁড়ানো যায়? বাকি 1 রাকাত আদায় করে সহজ সেজদা করে কি নামাজ শেষ করা যাবে কিনা? নামাজ ভঙ্গের কোনো কারণ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত দাঁড়ানো যাবে এবং দাঁড়াতে হবে, দাঁড়িয়ে অবশিষ্ট 1 রাকাত পড়তে হবে, শেষে সিজদায়ে সাহু করতে হবে। আর চতুর্থ রাকাত পড়ে না বসে যদি পঞ্চম রাকাতের জন্য যদি দাঁড়ায় যায়, তখন কি আরো 2 রাকাত পড়লে 2 রাকাত নফল আর বাকি 4 রাকাত কি ফরজ থেকে যাবে? চতুর্থ রাকাতে বৈঠক করা ফরজ, নামাজের আখেরি বৈঠক ফরজ। যদি জি। চতুর্থ রাকাতে সে একেবারেই না বসে তাহলে ফরজ বাতিল হয়ে যাবে, পরবর্তীতে কিছু সংযোজন করুক অথবা না করুক সবগুলো নফল হবে। কিন্তু নামাজ কি হবে উস্তাদজি? নামাজ যেগুলো পড়া হয়েছে সেটা নফল হিসেবে বিবেচিত হবে। আবার রিটার্ন করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ফরজটা আবার নতুন করে পড়তে হবে। ওস্তাদ যে 3 রাকাতের কথা যেটা বলছি আর কি, ওটা কি কতক্ষণ পর্যন্ত টাইম? আপনি ইস্তেগফার যদি 3 বার পড়ে ফেলে তখন কি দাঁড়ানো যাবে? নির্দিষ্ট টাইম নাই, যেহেতু সালাম ফিরিয়ে ফেলেছে, তৃতীয় রাকাতে বৈঠক করা হয়েছে, চতুর্থ রাকাত বিলম্ব হয়েছে, এই কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেছে। সিজদায়ে সালাম ফিরানোর পরে নামাজ ভঙ্গের কারণ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত উঠে দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে পারবে। জি ওস্তাদ যে জি, আমি জাযাকাল্লাহ। ব্যাপারটা আমি এরকম করছি আর কি, যে আপনার সালাম ফেরার পরে যদি কথা না বলে, মানে কথা না বলে অথবা ওই যে নামাজ ভাঙে কারণ কোনো এই কারণ না পাওয়া যায়, সাথে দাঁড়ায় ওই রাকাত করে ফেললে নামাজ আদায় হয়ে যাবে। যেমন আপনার ডান দিকে আমরা শেষে সালাম সিজদায়ে ফিরেছি ঠিক সাহু আছে, লাগবে। যে সেজদা লাগবে এবং আপনার ওই সময় ডান দিকে আমাদের সালাম ফিরেছি কিন্তু কোনো কথাবার্তা বলে নাই, তারপরে সে দাঁড়ায় মনে হয় ইয়ে করতে হবে, নামাজ পড়ে আবার 1 রাকাত পড়তে পারবে এবং শেষ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। জি জি। যদি কথা বলে ফেলে তাহলে আর পারবে না, তাহলে তার রিটার্ন পুরো নামাজ আবার পড়তে হবে। হ্যাঁ, সেটা এরকমই তো একবারে বলছো জি? বলেছি, নামাজ ভঙ্গের কোনো কারণ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। ঠিক জি আছে? ওস্তাদ জি, সহজে বলছি। কথা বললেও নামাজ ভাঙ্গে, নামাজ ভঙ্গের একটা কারণ। এরকম জি কিবলার দিক থেকে সিনা ঘুরে গেল, আসরের নামাজ হতে পারে, আসরের নামাজের তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসে পড়েছে, কিবলার দিক থেকে সিনা ঘুরে গেলেই তো নামাজ ভেঙে যায়। তো এরকম নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, এর কোনো না কোনোটা সংঘটিত হওয়ার আগ পর্যন্ত সুযোগ থাকবে, সে চাইলে উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামাজ পূর্ণ করতে পারবে। কিন্তু যদি ওস্তাদ জি, যদি আরেকটা আছে ইস্তেগফার ওস্তাদ জি। পড়ে থাকে 3 বার বা 5 বার ইস্তেগফার পড়ে থাকে, ইস্তেগফার পড়লে নামাজ ভাঙে না, কোনো সমস্যা এটা হবে না। না, এটা নামাজের দোয়ায়ে মাসুরার জায়গায় পড়ার মতো। ওস্তাদ জি, তৃতীয় রাকাতে যদি উঠে দাঁড়ায় এত সূরাতুল ফাতিহা পড়ার কথা শুধু ফরজ নামাজে, কিন্তু কেউ যদি ভুলে অমনোযোগিতার কারণে খেয়াল ধ্যান নষ্ট হওয়ার কারণে যদি ওইখানে দাঁড়ায় তাশাহুদ পড়তে থাকে, কিছুক্ষণ পড়ার পরে হঠাৎ স্মরণ হইলো, তখন কি করা উচিত? চতুর্থ রাকাতে দাঁড়িয়ে তাশাহুদ পড়তে থাকে। সূরা ফাতিহা পড়ার কথা কিন্তু বেখেয়াল হওয়ার কারণে, যদি অমনোযোগী হওয়ার কারণে অটোমেটিক তাশাহুদ পড়তে শুরু করলো দাঁড়ায়া, সিজদায়ে সাহু ওয়াজিব হবে। এটার কোন পরিমাণ আছে ওস্তাদ জি? উম, উম, এখানে তারতিব ভঙ্গ হয়েছে, পরিমাণ আর দিয়ে কি করবো উস্তাদ? যে পরিমাণ তো মনে হয় লাগে না, তারতিব ভঙ্গ হয়ে গেছে না, এই জন্য সিরিয়াস ওয়াজিব। ওই 3 বার সুবহান রব্বিয়াল আলা বা 3 বার সুবহান রব্বিয়াল আজিম পড়ার সমপরিমাণ হলেই হবে, যেটাকে 1 রুকুন বলা হয়, এটাই নির্দিষ্ট পরিমাণ। জি জি ওস্তাদ জি, জি।
জি ওস্তাদ, যে ক্লিয়ার? আমার একটা ছোট প্রশ্ন ওস্তাদ, যে আমার নামাজ 4 রাকাত পড়ে ফেলছি হুজুর, নামাজ 4 রাকাত পড়ে ফেলছি, এত পড়ছি 10 পড়ছি, কিন্তু মনে হচ্ছে আমি মনে হয় 3 রাকাত পড়ছি, কিন্তু 4 রাকাত পরে উঠে উঠে গেছি, তখন পিছন থেকে মুসল্লিরা তাকবীর দিছে কিন্তু বসে গেছে, এখন যে উঠে গেছে এখন কি সেজদা সহ দিতে হবে? ওই উঠে যাওয়ার পরিমাণটা যদি বসার নিকটবর্তী থাকে জি। তাহলে সিজদায়ে সাহু লাগবে না, আর যদি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে যায় তাহলে সিজদায়ে সাহু লাগবে। বসার নিকটবর্তী আর দাঁড়ানোর নিকটবর্তী দ্বারা এতটুকু বোঝানো যায়, যদি উঠে দাঁড়ানোর সময় হাতটা হাঁটু পর্যন্ত পৌঁছে, এতটুকু উঠা হয়েছে যে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, তাহলে সেটা বসার নিকটবর্তী, বসে যেতে হবে। এই সময়ের মধ্যে হলে, এতটুকু পরিমাণ দাঁড়ালে সিজদায়ে সাহু লাগবে না, সালাম ফিরিয়ে দেবে। আর যদি হাত হাঁটু পর্যন্ত না পৌঁছে তাহলে সে দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছে, এরপরে ফিরে এলে তাকে সিজদায়ে সাহু করতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক জি আছে, উস্তাদ, ইনশাল্লাহ আজকে জি শেষ করা ইনশাআল্লাহ। যায়। জি জি। ঠিক আছে, সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।